নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা প্রজেক্টর খুললাম। তো এটা প্রজেক্টরের একটা প্যাকেট, এলইডি প্রজেক্টর। তো এটার মডেল এই যে লেখা আছে C9। এখন এটার যে সমস্যা, আমরা কিন্তু আগেই খুলে নিছি। খুলে নেওয়ার পরে আমরা এটার কিন্তু কাজ কিন্তু অলরেডি শুরু করছি বা শুরু করা শেষ। আমি এই যে পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাইটা আমি খুলছি। খোলার পরে আমি কিন্তু অলরেডি কাজও করে নিছি। এখন আমার যে কাস্টমাররা আসছিল আমার কাছে, কাস্টমাররা অবশ্যই এখন নাই কাছে। তো যার কারণে আমি এই সুযোগে ভিডিওটা করতেছি। কাস্টমার দেখলে হয়তো অনেক কিছু মনে করতে পারে, আর মনে করলে আমার বাকি। ঠিক আছে, আমরা যারা টেকনিশিয়ান কাজ করি আমাদের এগুলো কাজ করতে কিন্তু অনেকটাই কষ্ট। এটা একটা ছোটোখাটো একটা এসএমপিএস পাওয়ার সাপ্লাই। এখন আমার কাছে যখন এই পাওয়ার সাপ্লাইটা আসছে, আমি ভোল্টেজটা মাপ দিলাম। আমি এসি সাপ্লাই ঢুকালাম। এসি সাপ্লাই ঢোকানোর পরে আমি দেখতেছি আমার এখানে কোনো ভোল্টেজটা নেই। অথচ আমার এদিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে হাই ভোল্টেজটা থাকার কথা, 220 থেকে আপনার ব্রিজ ফিল্টার হয়ে তারপরে ফিল্টারে যখন আমি 300 প্লাস 400 ভোল্টের মতন পাচ্ছি, তখন আমি দেখলাম যে এটা এদিক থেকে সামান্য যে একটা অসিলেশনটা কিন্তু হালকা ছাড়তেছে বা দিচ্ছে। আমার এই সেকেন্ডারিতে, আমার এই সেকেন্ডারি সাইডে আউটসাইডে যে একটা অক্টো কাপলার আছে, এই অক্টো কাপলারটা কিন্তু আমাদের ভোল্টেজটা কিন্তু স্ট্যান্ড বাই করে রাখছে। এখন আমি কি করলাম, আমি এদিকে কিন্তু কোনো কাজ আমি করি নাই। আমি কি করছি, আমাদের এখানে কিন্তু দুটো ডায়োড থাকে, আমরা সেই ডায়োড দুইটা আমরা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে আমাদের এখানে যে ডায়োড আছে SR5150, এই ডায়োড, এটা কিন্তু ফুল শর্ট, এটা কিন্তু রিডিংয়ে ফুল শর্ট। তো যাক, আমি ডায়োডটা আপনাদেরকে একবার আমি মেপে দেখানোর চেষ্টা করতেছি। একবার আমার মিটারের দিকে একবার আপনারা খেয়াল করবেন অবশ্যই। এই যে দেখুন, এটা কিন্তু ফুল শর্ট আসতেছে, এটা রিডিংয়ে কিন্তু ফুল শর্ট। আর এই যে ডায়োডটা ছিল এটা কিন্তু আমাদের ভালো আছে। তো যাই হোক, আমি এই দুইটা ডায়োডের একটা ডায়োড বাদ দিয়ে দিলাম, একটা ফালাই দিলাম, আর একটা লাগাইলাম। লাগানোর পরে আমাদের এসএমপিএসটা আমরা এসি সাপ্লাই বার কানেকশন করলাম। করার পরে আমরা দেখলাম যে আমাদের এখানে ভোল্টেজটা কিন্তু আসলে সুন্দরভাবেই চলে আসছে। এখন কাস্টমার যখন আমার কাছে যখন আসছে, তখন আমাকে বলতেছে যে এটা তো সামান্য একটু কাজ ছিল, তো সামান্য একটু কাজের জন্য না এই সমস্যাটা হয়েছে দাদা, এত ছোটোখাটো একটা সমস্যা। জি না ভাই, বিষয়টা এরকম না। এই যে সামান্য একটা সমস্যা, সামান্য একটা কাজ, এই সামান্যটা শিখতে সামান্য সময় লাগে না, আমাদের আমাদের দীর্ঘদিন সময় লাগে। তারপরে অভিজ্ঞতাটা অর্জন করে তারপরে এই পর্যন্ত আসতে হয়। এখন আমরা এখানে কিন্তু এসএমপিএস আমরা কিন্তু এসি সাপ্লাই দিয়ে দিছি অলরেডি। আমাদের কিন্তু পাওয়ারটা চলে আসছে, আমাদের অলরেডি পাওয়ারটা চলে আসছে। পাওয়ারটা চলে আসার পরে আমরা যখন এখান থেকে সুইচটা টিপ দেবো, সুইচটা টিপ দেওয়ার পরে এসি সাপ্লাইয়ের আগে আমরা একটু খুলে নেই। যখন আমরা এখানে পাওয়ার বাটনটা যখন টিপ দেবো, টিপ দেওয়ার পরে এখান থেকে একটা হাই টেনশন কয়েল, একটা হাই ভোল্টেজ, সেদিক থেকে আমার সার্ভিস হারার পরে তারপর আমার কিন্তু ফিডব্যাক হয়ে তারপর রেজিস্ট্যান্স হয়ে আপনার এই যে যে বড় যে এলইডি যে লাইটটা আছে, যে ড্রাইভার লাইটটা আছে, এই প্রজেক্টরের মূল যে কাজ করে যে একটা বড় লাইট, এই লাইটাই কিন্তু, এই লাইটে কিন্তু এই আলোটা কিন্তু আমাদের প্রবেশ করবে। আলোটা কিন্তু তখন আমাদের প্রবেশ করবে। আলোটা যখন প্রবেশ করবে তারপরে কিন্তু আমাদের এই ছবিটা পিক থেকে আউট হবে। এখন আমি যেটুকু দেখাইতে চাচ্ছি বা বলতে চাচ্ছি, আমাদের এখান থেকে, আমাদের এখান থেকে যে সমস্যাটা হচ্ছিল, আমাদের এই যে চপারে যে সমস্যাটা হচ্ছিল, আমি কিন্তু অনেকরে দেখছি, অনেক টেকনিশিয়ান ভাই কাজ করছে। আমার কাছে কিন্তু এরকম এসএমপিএস পাওয়ার সাপ্লাই অনেকগুলাই আসে, যে এসএমপিএসগুলো অলরেডি ওনারা পার্টসপাতি খুলে ফেলায় দেয়, এদিক থেকে শর্ট, এদিক থেকে শর্ট, এগুলো হচ্ছে না কেন, অথবা কেলি লাগাচ্ছে। এসএমপিএস যে কেলিগুলো পাওয়া যায় নর্মাল বাজারে 100 টাকা, 150 টাকা, 200 টাকার ভিতর যে কেলিগুলো পাওয়া যায়, সেই কেলিগুলো লাগাই দিচ্ছে। কেলি লাগাচ্ছে, কেলি লাগানোর আগে আবার চলেও যাচ্ছে, মার খেয়ে যাচ্ছে, কেলি কিন্তু টিকতেছে না। এখন আমি তাদেরকে বলবো যে আপনারা কেলি লাগানোর আগে অবশ্যই আপনারা ভালো করে চেক দিবেন। চেক দেওয়ার পরে আপনার এদিকে যদি কোনো শর্ট থাকে, যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার ওই কেলি বারবার চলে যাবে। এবং এই যে পাওয়ার সাপ্লাইগুলো আছে, এই পাওয়ার সাপ্লাইগুলো আমাদের প্রথমত কিন্তু খুব একটা সঠিকভাবে কিন্তু মার খায় নাই। এটা কিন্তু আগে স্ট্যান্ড বাই রিলিজ করে দেয়। যদি দেখা যায় ওভারলোড প্রোটেকশন মোডে যখন থাকে, এ যখন প্রোটেকশান দেবে, তখন প্রোটেকশান মোডে এটা কিন্তু 100% কাজ করে। তখন এই প্রোটেকশান মোড আমার কী জন্য মারছে, আগে সেই প্রোটেকশানটা আগে আমার কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে তারপরে আমাদের এসএমপিএসের এসি বা প্রাইমারি সেকশনে কাজ করতে হবে। কাজ করলে 100% আমাদের এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু উঠবে। আর আরেকটা জিনিস বলবো, সেইটা আসলে এ ধরনের মালে আসলে
অরিজিনাল পাওয়ার সাপ্লাই যদি না হয় এগুলো কেলি দিয়ে কিন্তু চালানো সম্ভব না। কিছুদিন চলবে ভালো, 2-4 দিন 5 দিন হয়তো ভালো চলতে পারে। কেননা আপনার সামনেই কাজ করবেন, আপনি তখনই মনে করেন দেখবেন যে না মাল চলতেছে, চলতেই ওই ভিতরেই আর কি ক্লিয়ার, মোটামুটি আপনার এই চলতেই ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আপনারা অরিজিনাল পাওয়ার সাপ্লাই লাগানোর ব্যবস্থা করবেন, অথবা অরিজিনাল পাওয়ার সাপ্লাই সবসময় ওঠানোর চেষ্টা করবেন যেভাবে কোম্পানি দেয়। কোম্পানির থেকে বাইরের যে একটা অবস্থা দিয়েছে এগুলো কিন্তু আসলে চলে না। ঠিক আছে, তো যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে নেক্সট ভিডিও আমার দেখবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখার দরকার নেই। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।